গুড মর্নিং বন্ধুরা। দেখো ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। এই যে গতকাল রাতে যে গাছটা দেখিয়েছিলাম যে একদম পাতা মুড়ে মুড়ে রয়েছে, জল পায়নি, তাই সকালবেলা কত ফুল দেয়। এই দেখো কত ফুল দিয়েছে। বৃষ্টি পেয়েছে তো পাতাগুলো ঠিক হয়ে গেছে, এদিকে ঝুঁকেও গেছে। বৃষ্টিটা একটু জোর আরম্ভ হয়ে গেল। ভাবলাম এই জায়গাটা দেখাবো, যাই একটু। এই দেখো এই জায়গাটায় কত ফুল ফুটেছে। দেশি জবা 1 2, ওই মাথায় একটা, 3টে। ঘিয়ে জবা এই গাছেই 1 2 3 4 5 6টা। লক্ষ্মী জবা 1 2 3, ওই একটা 4। ঠান্ডার জন্য কেউ ফোটেনি। এইটুক জায়গার মধ্যেই কতগুলো ফুল বন্ধুরা, ভিজে যাচ্ছি। উরে বাবারে। আর এই গাছটাও 6টা না 7টা গোলাপি রঙের জবা, এরা এখনও ফোটেনি পুরোপুরি। এই যে 1 2 3, এবার ঢুকে যাই। দেখো আগে কেমন দেখিয়েছিলাম, একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিলো, পুরো ভিজে গেছে। বৃষ্টিটা একটু কমে গেছে বন্ধুরা। এই পঞ্চজবারা না একটু ওয়েদার ঠান্ডা পেলে আর ফোটে না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা। চলো 7টা 54 বাজে। গতকালকের ভিডিওটা এডিট করলাম, ওই এখানে আরও দুটো আছে মনে হচ্ছে। হ্যাঁ এই দেখো, গতকালকের ভিডিওটা বসে বসে এডিট করলাম। একটা কাজ হলো, এবার সংসারের কাজ শুরু করি। এখানে একটা কলকেও আছে। চলো 9টা 56 বন্ধুরা। ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর মেয়ে আলু ভেজেছে। আমি ছাদ থেকে নেমে এসে, মানে গা ধুয়ে ছাদে যাই তো, ছাদ থেকে নেমে এসে আলু ভাজাটা নামালাম কড়াই থেকে। আর এর মধ্যে ভাত বেড়েছিলাম ওই টিফিন বানানোর জন্য। ছেলে তো এখন এইভাবে টিফিন খায়। ওই টিফিন কটা ভাত নিয়েছে, আর কটা ভাত এখানে রয়ে গেছে। অল্প কটা নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 1 মুঠ আলু ভাজা থাকে, তার মধ্যে 1 মুঠ ভাত দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিই। এই টিফিনটাই নিয়ে যায় ছেলে। এখন কেনা খাবার তো খায় না, পেট ভালো রাখার জন্য করছি, সেটা তো তোমরা জানোই। আজকে পাট শাক রান্না হবে। কর্তা এনেছে এই যে ওলের ডাঁটা, 2টো লেবু, আলু, আর হচ্ছে পাকা কলা। 4টে পাকা কলা টেবিলে রয়েছে, দেখাতে ভুলে গেছি। ঘরের টেবিলে রয়েছে, খাওয়ার টেবিলে। আর এই যে গতকাল 9 পিস মাছ এনেছিল, যে এরকম মাছ, কাতলা মাছ এরকম পিস। আমি 1 পিস মাছ রেখে দিয়েছি বললাম, আর সঙ্গে এই যে 2টো কাঁটা রেখে দিয়েছিলাম। এই যে এই কাঁটার গায়েও মাছ আছে। এই কাঁটা আরও সুস্বাদু, যারা কাঁটা খায় তাদের ভালো লাগে। যাই হোক, ওই কাঁটা রেখে দিয়েছিলাম। এই 3 টুকরো মাছ দিয়ে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি। এটা হয়ে গেছে। রাঁধুনি ফোড়ন, লঙ্কা চেরা, একটু ভাজা মশলা দিয়েছি, নুন হলুদ, ব্যাস গ্যাস অফ করে দিয়েছি। এখন এটা নামাবো। জল এসছিল, জল তুললাম। মেয়ে গেছে একটু ব্যাংকে, এই যে জল তুললাম এখানে। মেয়েও হাতে হাতে 2-4টে তুলে দিয়ে গেছে। ওই যে জল চলেও গেছে। এখন গামলাটা ঢাকতে যাই, অল্প একটু ফাঁকা রয়েছে। মাসি বাসন মেজে দিয়ে গেছে, ওই যে সেই বাসন এখনও তোলা হয়নি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 9টা 56। আর একবার গুড মর্নিং। 9টা 56, এখনও 10টা বাজিনি। আজকে একটু আগে আগে উঠেছি। ভিডিও এডিট হয়েছে সকালবেলা, বলেছি না গল্প করেছি মনে হয়। ভিডিও এডিট হয়েছে, সেভ হয়েছে, আপলোডে দিয়ে দিয়েছি। এখন আপলোডও হয়ে গেছে, মানে ভিডিওর কাজ সব কমপ্লিট। যাই হোক, এখন যেহেতু একটু সকাল সকাল উঠেছিলাম কটায়, 5:30 মতন বাজে মনে হয়, ভুলে গেছি টাইমটা। তবে 6টা বেজেছিল না, 5:30 মতন বাজে হবে হয়তো। তাই কাজ বাজ সব হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে। এখন ভাত বাড়বো, তরকারিটা নামাই, কর্তাকে ফোন করি, ভাত বাড়ি। মেয়ে ব্যাংকে গেছে কর্তার একটা কাজ করতে। কর্তা ফোন করে বলেছে মেয়েকে, একটু 15-10টা নাগাদ ব্যাংকে আসিস, একটা দরকার আছে। তাই মেয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো পরে আসছি। ছেলে মেয়ে তো এখন আলু ভাজা দিয়ে ভাত খাবে। ওই ভাত মেখে ভাত বেড়ে ডাকি, কর্তাও চলে আসবে, মেয়েও চলে আসবে, দুজনকে একসঙ্গে খাইয়ে দেবো, তারপরে স্কুলে যাব। গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 1টা 34। ছেলেকে অনেকক্ষণ আগে স্কুল দিয়ে এসছি। তারপরে বৃহস্পতিবার ছিল আজকে, পুজোর বাজার, মানে বৃহস্পতিবার আজকে পুজোর ফুল, বেলপাতা, মিষ্টি নিয়ে এসেছি। সেটা ছাদের এই ঠাকুরের ওখানে দোতলায় রেখে এসেছি। তারপরে নিচে নেমে কটা খেলাম, খেয়ে রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে না খুব ইচ্ছা করছিল একটু পরোটা খাই। মিষ্টির দোকানে গেছিলাম ঠাকুরের জন্য মিষ্টি আনতে। তা বললাম, দাদা কটা পরোটা দিন তো। বলছে কি পরোটা নেই। আমি ওই যে ভাজছে একজন, আমি দেখতে পেয়েছি। বললো কি
যে না এই পরোটা আপনি নিতে পারবেন না, তরকারি ভালো না, মানে তরকারিটা বাড়ি নিয়ে খেতে পারবেন না, এই কথা বললো। জানি না, হয়তো তরকারি একদম শেষ সীমানায় নেমে গেছে, কিংবা একদম পাতলা টেলটেলে, যে কোনো কারণে আমাদের পরিচিত তো দিতে চাইলো না, বললো না না এই তরকারি আপনি খেতে পারবেন না। আমি আর কই দেখি কেমন কি জোর জবরদস্তি করলাম না, উনি যখন দিতে চাচ্ছেন না থাক তাহলে আর নেবো না, সেই গল্পটা এসে কর্তাকে করেছি। আসার পথে দোকান হয়ে আসি, দোকানে ঢুকলাম, জানো আজকে না মিষ্টি, অন্য দোকানের পরোটা আমি নেব না, হাতে প্রসাদ রয়েছে, মিষ্টির দোকানের পরোটা তো নিরামিষ, ওটা তো আনা যেত, তাই আর কি। ওই হোটেলে মোটেলে ঢুকলে তো পেঁয়াজ রসুনের পরোটা টরোটা পাওয়াই যেত, তা সেটা আর আমি নেব না। মিষ্টির দোকানের ইশিকা যাচ্ছে দোকানে জার দিয়ে আসতে, এই অন্ধকার আলো হয়ে গেল, ওই যে ওই খাওয়ার জারটা বাবার কাছে দিয়ে আসতে, যাতে উনি বাড়িতে যখন আসবেন জলটা নিয়ে আসতে পারে। যাই হোক, ওর কাজ করে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ওটা দিয়ে আসতে যাচ্ছে, এসে চান করবে। আমি কোথায় ছিলাম, হ্যাঁ কর্তাকে এসে আবার বলেছি পরোটার কথা, কর্তা বলছে তুই একটু দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি যে না নয়, দাদা বললো যে ওই পরোটার তরকারি নেই, হয়তো কোনো সমস্যা জানি না, হয়তো ঝোল মানে তরকারি ভালো হয়নি, বা টেলটেলে ঝোল দৌড়চ্ছে, বা একদম তলায় পড়ে গেছে, যে কোনো কারণে উনি দিতে চায়নি, এই বললো। সেই কথা শুনে বলছি তুই দাঁড়া তুই দাঁড়া, আমি যে না আমি দাঁড়াবোই না, আমি দরকারে বাড়ি গিয়ে অন্য কিছু খাবো, মানে ইচ্ছা করছে না আজকে ভাত খেতে, এরম একটা আর কি। উচ্ছে দিয়ে তরকারি করেছি, কর্তা খেয়েছে, আমি খাইনি, রয়েছে উচ্ছে দিয়ে আমার মাছের ঝোলের তরকারি। বন্ধুরা এইটার ঝোল ফুটে গেছে, মাছটা ছেড়ে দিইনি, হ্যাঁ কর্তা পরে আবার সেই পরোটা দিয়ে গেছে, এটাই হচ্ছে মেন বক্তব্য। দাঁড়াও বলছি, দেখাচ্ছি। এই যে আজকে 4 পিস ভোলা মাছ এনেছিল, এই যে এখানে জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়েছি, এর মধ্যে অর্ধেকটা অর্ধেকটা পেঁয়াজ আছে, 2-4 কোয়া রসুন আছে, একটু আদা আছে, লঙ্কা আছে, জিরের গুঁড়ো আছে, সব দিয়ে বেটেছি। পেঁয়াজটা কিন্তু বাটিনি, পেঁয়াজটা হচ্ছে কুচিয়ে দিয়েছি তেলের ওপর, ফোড়নের ওপর পেঁয়াজটা ভেজে মশলাটা ছেড়ে কষিয়েছি। এই যে ঝোল দিয়েছিলাম, ঝোল ফুটে উঠলো, মাছ ছেড়ে দিলাম, এইটা হোক, আমি ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে আসি। টিভিটা মেয়ে চালিয়ে রেখে গেছে, আগে সাউন্ড কমায়। ও এখানে লাইট জ্বালায়। এই যে এখানে কর্তার জন্য 2টো লেবু কেটে রেখেছি, আজকে বাজার থেকে এনেছে। একটা একটা ওই পাতে খাওয়ার লেবু কেটেছি, মানে পাতি লেবু। আর এই পেঁয়াজের তরকারিতে মাছ, আরে মাছের তরকারিতে পেঁয়াজ দিয়েছি, একটু বেশি আছে, 3 টুকরো দিয়েছি, আর একটু যেহেতু 4 পিস মাছ 1 টুকরো রেখে দিয়েছি, উনি অনেক সময় খেয়ে নেয়, কাঁচা কাঁচা খেয়ে নিলে নেবে। আর এটা হলো ওই ভেন্ডি, 2-4টে ভেন্ডি, 2-4টে পটল, আর একটা বড় দেখে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে করেছি পাট শাকের ডাল। এই ডালটা আমি খুব ভালো খাই, কিন্তু এই দেখো বেশি লুজ না, আবার একদম পাতলাও না, ঠিক আছে, সুন্দর। তা আমি খুব ভালো খাই, আমার মা করতো, আমি খেয়েছি বাপের বাড়িতে। এই বাড়িতে এসে খাওয়া খুব কম হয়, বছরে একবার করে হয়তো আমি করি এই সিজনটায়। আর তারপরে তো কর্তা মানে ওই পেঁয়াজের তরকারি, দেখো তো কী বলে পাট শাক দিয়ে পেঁয়াজের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, এইসব দিয়েই খাওয়া হয়। এই হলো মিষ্টি, যেহেতু তরকারি নেই, উনি পরোটা আনবে বলেছে, নিয়ে আসছে। যেহেতু মিষ্টি নেই, 3টে পরোটা ছিল, এর মধ্যে 2টো এখনও রয়েছে, ইশিকা একটা খেয়ে গেল। ইশিকা মিষ্টি খেয়েছে, হ্যাঁ মিষ্টি খেয়েছে, ইশিকা খেয়েছে সস দিয়ে, কিন্তু মিষ্টিটা শুধু শুধু খেয়েছে, বলছে আমি মিষ্টি দিয়ে পরোটা খাবো না। আর এটা পাট শাকের ডাল, সেটা কি বলেছি, পাট শাকের ডাল। এই ডালটা আমি ভালো খাই, কিন্তু আমাদের বাড়ির কেউ খায় না, আমাদের এই বাড়ির কেউ ভালো খায় না, জার দিয়ে চলে এসছে, আমাদের এই বাড়ির কেউ ভালো খায় না। কর্তাকে আজকে বলেছি, কতদিন তো পাট শাকের ঝোল করে দিলাম, চিংড়ি মাছের তরকারি করে দিলাম, একদিন একটু পাট শাক দিয়ে ডাল দিয়ে খাই না, বলছে কর, খাবা কিন্তু কালকে। আজকে ভেবেছিলাম ডালটা সেদ্ধ করি, করে অল্প একটু ডাল তুলে রেখে ওদের জন্য আলাদা করে ডাল সোমবার দিয়ে দেবো, পাতলা ডাল নর্মাল যেরকম হয়, আর আমার জন্য অল্প একটু দিয়ে পাট শাকের তরকারি করব। তাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম না ঝামেলা করবো না, ওদের সব তরকারি আমি খেতে পারি, আমার একটা কেন খেতে পারবে না, আমি তো আর রোজ রোজ করবো না, আজকে করেছি, আর হয়তো এবছরে করলামই না, জোর করে করেই একদিন করি, কিন্তু সেটা আমি একাই খাই। ওই যে যেভাবে বললাম, হাফটা ডাল সেদ্ধ করার পর হাফটা ডাল তুলে রাখি, আর হাফটা ডাল ফোড়ন দিয়ে দিই, ওদের মতন পাতলা নর্মাল ডাল করে দিই, ওইভাবে একদিন হয়তো খাই। আজকে সবার জন্য করেছি, রাত্রেবেলা ছেলেমেয়েরা এই ডাল দিয়ে খাবে, মাছ তো 4 পিস, 4টে ভোলা মাছ, দুপুরবেলা খেলেই শেষ হয়ে যাবে, রাত্রেবেলা ছেলে মেয়েদেরও এই তরকারি দিয়ে ভাত দেবো। অভ্যাসই নেই ওদের, কোনো সবজি খেতেই চায় না, ডাল মাছ মাংস, ছেলেটা তো ডিমও খায় না, মেয়েটা তো একটু ডিম খায়, এই আর কি, ছেলে খায় সয়াবিন। চলো বন্ধুরা,
পরে আসছি, চান করবো, পুজো দেবো, 1:34 হয়ে গেছে। দেখি দুটোর মধ্যে গ্যাস ট্যাস মুছে চান করতে যেতে পারি নাকি। বৃহস্পতিবার একটু সময় লাগবে। তারপরে ফুল বেলপাতা খোটা আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তা দুটোর মধ্যে যদি চান করতে ঢুকতে পারি তাহলে 3টের মধ্যে বেরোতে পারবো, তা পুজো দিয়ে, চান করে না। 3টের মধ্যে বেরোতে পারবো পুজো দিয়ে, তাহলে ওনাকে 3টেই খেতে দিতে পারবো ভদ্রলোককে। ভদ্রলোকের তো আজকে আর বিকালবেলা ডাক্তার নেই, 5টায় বেরোবে। ডাক্তার থাকলে তো 3টে, 3:30, 4টের সময় বেরোয়। ঠিক আছে, এই তরকারিটা নামিয়ে নিই। 1:46। এই যে মাছের ঝোল, এই যে 4 পিস মাছের ঝোল হয়ে গেছে রান্না। আর আমি বাড়িতে এসে ছাতু খেয়েছি, সেই গল্প করতে করতে ভুলে গেছি। আর এই যে উচ্ছের তরকারি রয়েই গেছে অর্ধেকটা, কর্তাকে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রয়েছে। ঠিক আছে, আমি শুধু একটা কাঁটা তুলে খেয়েছি। দুটো কাঁটা, একটা মাছ ছিল তো, একটা কাঁটা আর অর্ধেকটা মাছ কর্তাকে দিয়েছি। আর এই যে অর্ধেকটা মাছ পড়েই রয়েছে, কাঁটাটা শুধু আমি তুলে একটু খেয়েছি ছাতু খাওয়ার পর। ছাতু মুড়ি খেয়েছি আমি। ওই পরোটা রয়েছে, চান টান করে পুজো দিয়ে স্কুল যাওয়ার আগে, তখন আবার যদি মনে হয় তখন একটা তুলে খেয়ে নেবো ওখানে। ঠিক আছে, আর কর্তা বাড়িতে আসলে কর্তাকে আগে দিয়ে দেবো খেতে। 3টে 1 বন্ধুরা, পুজো হয়ে গেছে, কর্তা চান করতে ঢুকেছে। সে চান করতে করতে আমার তুলসী মহারানীকে জল দিয়ে চলে এসে প্রসাদ নামানোও হয়ে যাবে। খুব ভালো টাইমে পুজো হয়ে যায়। এই দেখো আমার গাছের ফুল, আর বাজার থেকে কিনে এনেছিলাম বেলপাতা, কিছু কেনা ফুল এই যে এখনও রয়েছে। কেনা ফুল আজকে আমার লাগবে না, 2-4টে গাঁদা আর এই যে রজনীগন্ধা সবই জল ছিটানো আছে, থাকবে আশা করি, আগামীকাল দেবো। এই যে সামনেও সাজিয়ে দিয়েছি, তা সত্ত্বেও রয়েছে, কারণ গাছে আজকে অনেক ফুল ফুটেছিল। গাছের ফুল আজকে আমি আরও 2জনকে দিয়েছি। এই যে আমার জননীকেও দিয়েছি, এই যে তুলসী মহারানীর জন্য রেখেছি। ভেতরে একটা লক্ষ্মী জবাও আছে। আর আজকে আমি দেখো রসগোল্লাই এনেছি, সঙ্গে ছোট ছোট কালো রসগোল্লা, ওইগুলো কী বলে, খেজুর, এই এনেছি। আর কর্তাও সেই পরোটার সঙ্গে আবার রসগোল্লা এনেছে, সে তো তোমরা দেখেছো। আজকে দেখো মিষ্টি হয়ে গেল কত বাড়িতে। এখন তুলসী মহারানীকে জল দিতে যাই, তারপরে এসে প্রসাদ নামাতে নামাতে ভদ্রলোক চান করে বেরিয়ে যাবে, খেতে দিয়ে দেবো। আর যেটা বলছিলাম, গাছে অনেক ফুল ফুটেছে। আমি এই আমার সামনের বাড়ি আর পেছনের বাড়ি, 2 বাড়িতেই 5টা করে জবা দিয়েছি, সঙ্গে 2-4টে করে নয়নতারা দিয়েছি। 2টো ঘিয়ে জবা, 2টো গোলাপি জবা, একটা লাল জবা। 2 বাড়িতে না, ওই বাড়িতে 6টা দিয়েছি, একটা ছোট পঞ্চজবাও দিয়েছি ওই বাড়িতে, একটা লাল জবা, একটা পঞ্চজবা দিয়েছি। মানে লাল মানে দেশি জবা, পঞ্চজবাটাও লাল জবা। যাই হোক, এই বাড়িতে 6টা জবা দিয়েছি, এই বাড়িতে 5টা জবা দিয়েছি, আর 2-4টে করে নয়নতারাও দিয়েছি। এত ফুল ফুটেছে আজকে। আমার মানে বাজারের ফুলের দরকারই ছিল না, কিন্তু ও 10 টাকা মেকআপ দেবে। এনেছি তো 4-5টা বেলপাতা, 4-5টা দুব্বো ছিলই না ওর কাছে, 4-5টা, ওই 2-4টে 4-5টা দুব্বো, 4-5টা বেলপাতা। আমি বলেছি একটা তুলসী রাখা দেবা। এই দেখো তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, একটাই ডাঁটি রয়েছে। আমি বলেছি একটাই তুলসী রাখা দেবো। আমার বাড়িতে অনেক তুলসী পাতা, যেহেতু এসছি এখান থেকেই নিয়ে যাই। আর 2টো পান, এই আর কি। তাও এখনও 10 টাকা পূরণ করবে কি করে, তার জন্য ওই এক গোছ ফুল দিয়ে দিয়েছে, 2-4টে দিয়েছি, সব ভগবানদের দিয়েছি, 1-2টো করে রজনীগন্ধা। গাঁদা দেওয়ার দরকার হয়নি, গাঁদা তো সামনেই আছে। আর এই যে রেখে দিলাম, দেখি যদি ভালো থাকে তাহলে কালকে দেবো। একবার মনে হচ্ছিল দিয়ে দিই, যদি ভালো না থাকে নষ্ট করে কি হবে, ঠাকুরের জন্য এনেছি, এইরকম মনে হয়। যাই হোক, চলো বন্ধুরা, পুজো হয়ে গেছে, পরে আসছি। গুড ইভিনিং, 5:37 বন্ধুরা। স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি, ছেলের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। ছেলে অ্যাবাকাস যাওয়ার জন্য রেডি হয়েছে, এখনই কিন্তু টাইম হয়নি, বেরোবে 6:45 বা 5:50, এই টাইমে বেরোবে। কিন্তু ওর ওই যে আমি খেয়ে উঠে পড়েছি, ওকে খাওয়ানোর পর তো আমি খাই, আর ও ততক্ষণ একটু অ্যাবাকাসের কাজ বাকি ছিল, সেটুকু করেছে। দেখেছে মার খাওয়া হয়ে গেছে, ব্যাস আমি উঠে চালটা ধুয়ে রাখলাম। ইশিকা পড়তে গেছে, আজকে বৃহস্পতিবার, ইশিকার পালপাড়ায় পড়া থাকে। ইশিকা ওই 7:30 পৌনে 8টায় আসবে, আর আমি ইমনকে 7:30টায় আনতে যাব, ওই 8টায় আসবো আর কি, 7:30টায় আনতে যাব, যেরকম ছুটি হবে 7:45-8টার সময় আসবো। যে আগে আসবে সে ভাতটা বসিয়ে দেবে। চালটা ধুয়ে রেডি করে রাখলাম। এখন ইমন বেরোক, ওর বাবা দিয়ে আসছে, তারপরে আমি ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়টা তুলে আসি, এইটুকু কাজ বাকি আছে। ডাল এখনও পুরো ধরা রয়েছে, পুরো ধরা। কর্তা 1 হাতে নিয়েছে কোনো রকম একটুখানি টেস্ট করার জন্য, আমিও 1 হাতে নিয়েছি কোনো রকম একটু টেস্ট করার জন্য। আমি সকালে উচ্ছের তরকারিটা খাইনি, তাই উচ্ছের তরকারিটা আর মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। ছেলেমেয়েরা শুধু মাছের ঝোল দিয়ে ভাত খায়, আর কর্তা ওই যে ডাল 1 হাতে নিয়েছে বললাম টেস্ট করতে, আর ওই ভাজাটা নিয়েছে, আর মাছের ঝোল নিয়েছে।
তাই ডালটা রয়ে গেছে। রাত্রের জন্য তো মাছ নেই, 4 পিস মাছ ছিল। ডালটা রাত্রেবেলা সবাই খাওয়া হবে। এই দেখো পুরো ধরা, এই যে এক সাইড দিয়ে কর্তা এক হাতে নিয়েছে, আমি এক হাতে নিয়েছি কোনো রকম টেস্ট করার জন্য। আর এই যে ভাজাটা রয়েই গেছে, আমি ভাজাটা খাইনি। রাত্রেবেলা আমি ভাজা খাবো, কর্তা তো মুড়ি দিয়ে খায়, ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবে, ছেলেমেয়েরা ডাল দিয়ে ভাত খাবে। আর এই মিষ্টিও রয়েছে এতগুলো, কারণ কি কর্তা তো এনেছিলই, তারপর আমি পুজোর জন্য এনেছিলাম, যে পুজোর প্রসাদটা এর মধ্যে রাখিনি, পুজোর প্রসাদটা আলাদা জায়গায় রাখা আছে। এই যে পুজোর প্রসাদ এইখানটা রেখেছি। এই যে পুজোর প্রসাদ প্রায় শেষ, এইটুকুনি আছে। আর প্রসাদ দেওয়া ছাড়া যেটুকুনি বাকি ছিল, মানে 10টা এনেছি, 6টা থালা, তাই সেই বাদ বাকি 4টে আবার এর মধ্যে ঢেলে রেখেছি। কর্তার মিষ্টির সাইজটা একটু বড়, 10 টাকা পিস, আমারগুলো 7 টাকার পিস, আমি ছোটো এনেছিলাম। যাই হোক চলো, কর্তাকে ফোন করতে হবে, ছেলে এখন বেরোবে। দেখো হর্ন দিয়েছে, দেখো হর্ন দিয়েছে, ভদ্রলোক হর্ন দিয়েছে, চলে এসছে। ব্যাস, এবার গাড়িটাতে বেরোবে ওর বাবা। এটা ঘুরাতেও দেয় না। টাটা, আগে গাড়িটা ঘুরাতে দে, তারপর টাটা। হ্যাঁ টাটা, ওই বাড়ির ভাইটাকে টাটা করছে, ওই যে ওইখানে রয়েছে আর একটা, ওই যে ঢুকে গেল। ঢুকে গেলি কেন? হ্যাঁ টাটা টাটা। এই যে পুচকে এদিকে আয়, ওই যে ওইটা, ওই যে ওর মা ভোট দিতে এসছে ওরা আবার। কিছু না, তোমায় দেখাচ্ছিলাম, তুমি সরে যাচ্ছিলা, তাই ডাকলাম। চলো এবার ছাদে যাই। ওই প্রতিবেশী ননদের ছেলে, ওর মা গতকাল ভোট দিতে এসছে তো, রয়েছে আর কি, তাই আমার ছেলে ওকে টাটা করলো, তাই বলছিলাম। চলো এবার ছাদে যাব। 6:25 বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, দেখেছো হালকা অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে। এখনই নামবো, সন্ধ্যা দেবো, ছেলেকে আনতে যাব। তার আগে বাড়িতে ঘরে বসে এখন বিশ্রাম, চুলটা খোপা করা, চান করে খোপা করেছি, ভেজা ভেজা চুল, ওই একটু ছেড়ে বসে থাকবো, তারপর ছেলেকে আনতে যাব। যাই হোক, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। এখানে বসে আছি কারণ এখানে বসে 2-3টে শর্ট ভিডিও করলাম, বেশিরভাগই এখানে বসে বসে করি। জামা কাপড় সব তোলা হয়ে গেছে, দেখো এখানে নেই, চানের সময় 2টো কেচে দিয়েছিলাম, আর সকালের কাঁচা 2-1টা ছিল, সব তুলে ওই সিঁড়িতে দিয়ে দিয়েছি। আর ওই ভাত বসানো বাকি। যাই হোক, এই কাজ, আর কোনো কাজ নেই। কি বলছিলাম যেন ভুলে গেছি। যাই হোক, ওই জামা নিচে নেমে, সন্ধ্যা দিয়ে নিচে নেমে ওই চুলটা ছেড়ে একটু বসবো, তারপর ছেলেকে আনতে যাবো। আজকে তো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, আজকে তো গাছে জল দেওয়া নেই, গাছের মাটি এখনও ভেজা, জল দিইনি। ছেলেকে আনতে যাওয়ার আগে চুল ছেড়ে একটু বসবো, চান করেছি, সেই চুল ভেজা খোপা রয়েছে এখনও, চুল ছেড়ে একটু বসবো, তারপরে ছেলেকে আনতে যাবো টাইম মতন। আর ইশিকা বা আমি কেউ একজন ভাত বসাবো বললাম, হয়তো ইশিকাই বসাবে, আজকে আমি বসাবো না, কারণ আমি বসালে ইশিকা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এদিকেই মনে ছুটি হয়ে যাবে, বুঝেছো? তাহলে এই হলো গল্প। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই সন্ধ্যার টাইমটা না, যদি ইশিকা সন্ধ্যা দিত, আমি আরও মানে 7টা 7:30 অবধি এখানে বসে থাকতাম। এই টাইমটা খুব ভালো, ছাদটা ঠান্ডা, তির করে একটু হাওয়া হয়, কোনো দিন তো জোর হাওয়া থাকে, সেদিন তো আরও মজা। টাটা বন্ধুরা, টাটা। 8:58 বন্ধুরা, 8:58। দেখো রাস্তায় কত জল হয়েছে, কি বৃষ্টি হচ্ছে। ছেলেকে স্কুলে না, কি অ্যাবাকাসে আনতে গেছিলাম, আর দৌড়াতে এই পর্যন্ত, এই যে পাশের দোকানটা, ওর বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, পাশের দোকানটা পর্যন্ত আসতে পেরেছি। ছেলের মাথায় ওনার এক পাশ দিয়েছিলাম, ছেলের মাথায়, আর 2টো ব্যাগই আমার কাছে, আমার ব্যাগও ছেলের ব্যাগও, এই যে এখানে রাখা রয়েছে, আমার ব্যাগও ছেলের ব্যাগও, দুটোই। আমার এই বাপাসের ওড়নাটা ছেলের মাথায় দিয়েছি, আমার মাথায় আর ওড়না দিইনি। দৌড়াতে এসছি ভেতরের রাস্তা দিয়ে, মানে হাই রোডে গাড়ি ঘোড়া, হাই রোড বলতে বড় রাস্তায় আর কি, ওই গাড়ি ঘোড়া টোটো অটো থাকবে, তাই চিন্তা করে ভেতরের রাস্তায় তো শুধু মানুষ হেঁটে যায়, ভেতর রাস্তা দিয়ে দৌড় মেরেছি, তাও আসতে পারিনি। ওই পাশের দোকান পর্যন্ত এসছিলাম, আমাদের এই দোকানের পাশের দোকানটা পর্যন্ত,
কথা ফোন করে বলছে কত দূর, আমি বললাম এই সুজয়ের দোকান পর্যন্ত এসছি। আমার একদম খেয়াল নেই যে সুজয়ের দোকানের পাশেই আমাদের দোকান। আমি এই দোকানটা আসলে ভেবেছি এই দোকানটা বন্ধ থাকবে, এখন তো কোনো চেম্বার নেই, ডাক্তার নেই, বন্ধ থাকবে, তাই ভেবে আমি ওখানটা দাঁড়িয়েছি। কথা ফোন করেছে, বলছে আরে আমাদের চেম্বারটা খোলা, ঢুকে যায় না, তাই দৌড়ে এসেছি, নাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম প্রায় 1 ঘন্টা। এখন 8:58 বললাম, আমরা ওখানে মানে 8:05 এসেছি, তাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ওইখানে। এখানে এসেছি তো বসে রয়েছি, ছেলে খেলছে, ওই দেখো চেম্বারের আলো জ্বলছে, ছেলে খেলছে, ভেতর বাইরে করছে, আর আমি এখানে বসে রয়েছি। মেয়ে বাড়িতে গেছে, মেয়েকে ফোন করেছিলাম, ভাত বসানো হয়ে গেছে, এই যে ডাক্তারের চেয়ার টেবিলে ছেলে বসে খেলছে। চিন্তা নেই করো, নিজেদেরই তো, বসে থাকো, শুধু বাড়ি যেতে পারছি না, এই আর কি। আচ্ছা বন্ধুরা, তাহলে টাটা, বৃষ্টি থামুক, অপেক্ষা করি। ছাতা নিয়ে যায়নি, কি আর করা যাবে। কথা বলেছিল ছাতা নিয়ে আসি, দোকান তো পাশেই, একটা বাড়ির পরেই। ওই যে জলের গল্প করি, এক দেওয়ারের জলের কল দিয়েছে, আমরা ওখান থেকে জল জারে করে কিনে নিয়ে খাই। আমাদের এই চেম্বারের পাশেই তার বাড়ি, তারপরেরটা আমাদের দোকান। কিন্তু কথা বলছিল যে যা জোরে নেমেছে, উনি আসলে উনিও ভিজবে, আর ওনার কাছে হয়তো একটাই ছাতায় করে তাহলে ছেলেকে নিয়ে যাবে, রেখে আবার আসবে, আমাকে নিয়ে যাবে। আমি বলছি, থাক কমুক, তারপরে আসো, তাই বলেছি। ইশিকাও ফোন করেছিল, বলছে মা আমি ছাতা নিয়ে যাব, শুনলো আমি চেম্বারে বসে আছি। না না, কোনো দরকার নেই, তুই আসলে তুইও ভিজবি, দরকার নেই, যে যার জায়গায় থাক, খুব ভালো ভালো থাকলেই হলো। ঠিক আছে বন্ধুরা, এবার টাটা।